আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সন্ধ্যা। জাকির হোসেন জিসান, শিক্ষক ও পরিচালক, জিসান বাংলা পাতেন্ট অনলাইন স্কুল পাতেন্তে কোর্সের আজকের স্পেশাল কুইজ পাতেন্তে ক্লাসে আপনাদের সবাইকে অভিনন্দন। আপনাদেরকে আজকে আমরা পড়াবো কুইজ ক্লাস, অর্থাৎ পাতেন্তে পরীক্ষায় যে কোশ্চেন বা যে কুইজ আসে সেই কুইজটা কেন বেরো হবে, কেন ফালসো হবে, এইগুলো জেনে শুনে আমাদেরকে সঠিক অ্যান্সার দিতে হবে। পাতেন্তে পরীক্ষায় মোট 30টা কোশ্চেন আসে এবং এই 30টা কোশ্চেন 30 দোমানদে মধ্যে আমাদেরকে 27টা দোমানদে বা 27 কুইজ আমাদেরকে সঠিক অ্যান্সার দিতে হবে। আর এজন্যই আমাদেরকে মোট 25টা অধ্যায় পড়াশোনা করতে হয়, 25টা চ্যাপ্টার উপরে ক্লাস করতে হয়, থিওরি লিসন জানতে হয় এবং কুইজ শিখতে হয়। তো আপনারা যারা আমাদের সাথে পড়াশোনা করেন, আপনাদেরকে আমরা যাদেরকে যেই কয়টা অধ্যায় পড়াইছি তাদেরকে সেই অধ্যায়ের উপরে এক্সাম একাপিতল করানো হবে, মডেল টেস্ট এক্সাম করানো হবে, যাতে আপনারা কুইজের উপরে একটা দক্ষতা আনতে পারেন এবং কুইজগুলো যেগুলো পড়ছেন সেগুলো আপনারা যেন চিনতে পারেন। এই জন্য আমরা আজকের এই ক্লাসটা করাইতেছি। এবং আজকের এই ক্লাসটা হচ্ছে সরাসরি ফেসবুক লাইভ, সম্পূর্ণ ফ্রি একটা ক্লাস হইতেছে। আমাদের যারা ফেসবুক পেজ থেকে আমাদের ক্লাসটা দেখেন বা ইউটিউব থেকে দেখেন, সবার জন্য আজকের এই ক্লাসটা উন্মুক্ত। সো পাতেন্তে পড়াশোনাকে ভয় না পেয়ে যদি আপনারা রেগুলার ক্লাস করেন, রেগুলার চর্চা করেন, যেভাবে আমরা ক্লাস করাই সেভাবে বাসায় নিজেরও প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু আপনাদের জন্য পাতেন্তে পড়াটা কঠিন কোনো কাজ না। কারণ যত আপনি শুনবেন, যত আস্কুলতারি করবেন, তত আপনি বুঝতে পারবেন, রিয়েলাইজ করতে পারবেন যে কেন কুইজটা বেরো হয়, কেন ফালসো হয় এবং সঠিক উত্তর কিভাবে দিতে হয়। কারণ পাতেন্তে পড়াটা অনেকেই যারা ভয় পান, ভাষা জানেন না, কারণ ভাষা জানেন না বিধায় ভয় পান, কিন্তু যখন আপনি ক্লাস করবেন তখন পড়ার ভাষাটা আপনি বুঝবেন। এই জন্য রেগুলার ক্লাস করা এবং ক্লাসে উপস্থিত থাকাটা অনেক জরুরি। আশা করি আপনারা যারা লাইভে থাকবেন তারা সবসময় উপস্থিত থাকবেন। আর আজকের এই ক্লাসটা আপনাদের সবার জন্য একটা সুযোগ, যে আমরা যেভাবে পড়াই আপনারা যদি সেভাবে পড়তে চান, প্রতিদিন রাত 9টায় যে ক্লাসটা হয় সেই ক্লাসে উপস্থিত থেকে আপনারা আপনারা ক্লাস মাধ্যমে শিখতে পারেন। সো আজকে স্পেশাল কুইজের ক্লাসে আপনাদের সবাইকে অভিনন্দন। আমাদের যারা নতুন পুরনো স্টুডেন্ট আছেন তাদের সবার জন্য আজকে এই ক্লাসটা গুরুত্বপূর্ণ। এবং ক্লাসের শুরুতে আপনাদেরকে জানাইতে চাই, আগামী 25 তারিখ অর্থাৎ আগামী বুধবার আমাদের নতুন একটা গ্রুপ চালু হইতেছে, আর মাত্র বাকি আছে 3 দিন। এই কোর্সে ভর্তির জন্য ভর্তি ফি হচ্ছে মাত্র 120 ইউরো। 120 ইউরো কোর্স ফি মাত্র। এখানে আপনারা পাবেন একটা বিশাল সুযোগ, যেখানে প্রতিদিন ক্লাস করার সুযোগ পাবেন, 7 ডেজ বা 7 দিন ক্লাস করতে পারবেন এবং প্রতিদিন ক্লাসের ভিডিও রেকর্ড পাবেন এবং সাথে অ্যাপ পাবেন, যাতে করে আপনারা পড়াটাকে সুন্দরভাবে অনলাইনের মাধ্যমে শিখতে পারেন, অফ আওয়ারে এবং অনলাইনে। আমরা আপনাদেরকে থিওরি এবং কুইজের ক্লাস করাবো। থিওরি এবং কুইজের ক্লাস কেন করাবো? কারণ পাতেন্তে পড়াশোনা যদি কুইজ বুঝতে হয় তাহলে অবশ্যই থিওরি পড়তে হবে। আর থিওরিটা আপনি কিভাবে পড়বেন? নিজে নিজে পড়ে আপনি যদি বুঝতে না পারেন, আপনাকে টিচারের সাথে পড়াশোনা করতে হবে। টিচার আপনাকে যেভাবে পড়াবে থিওরি এবং যেভাবে কুইজ করাবে, আপনি সেভাবে কুইজ প্র্যাকটিস করবেন এবং সঠিক অ্যান্সার দিবেন। তো এই জন্য আমরা আপনাদের জন্য যে ব্যবস্থাগুলো রাখছি সেটা হচ্ছে থিওরি এবং কুইজের ক্লাস, ইতালিয়ান ও বাংলা ভাষায় আলোচনা করা হবে প্রত্যেকটা ক্লাস, এবং প্রত্যেকটা ক্লাসের জন্য আপনাদের শব্দ অর্থের নোট দেওয়া হবে। এবং প্রত্যেকটা ক্লাসের উপর আমরা আমাদের জিসান বাংলা অ্যাপ দিয়ে কুইজ করাবো এবং আপনারাও আমাদের জিসান বাংলা অ্যাপের মাধ্যমে কুইজ করতে পারবেন। এবং আপনাদের পড়াশোনা শিখতে যারা যদি সময় লাগে, সেক্ষেত্রে আপনারা পুরো 1 বছর আমাদের সাথে ক্লাস করতে পারবেন, 365 দিন, অর্থাৎ আমরা 7 দিন 7 দিনই ক্লাস করাই। তো প্র্যাকটিস করে আপনি আপনার স্বপ্ন স্বপ্ন বাস্তবায়ন করবেন, আপনার গন্তব্যে আপনি পৌঁছাবেন। যেভাবে পড়লে পাতেন্টা বি নিতে পারবেন, আমরা আপনাকে সেভাবে পড়াবো। মোট কথা, আপনারা একটা মোবাইলের মাধ্যমে প্রতিদিন ক্লাস করতে পারবেন এবং যার কম্পিউটার আছে সে কম্পিউটার থেকে ক্লাস করতে পারবেন। ক্লাস শুনবেন, দেখবেন এবং শিখবেন। সুতরাং এই বর্তমান যুগে আপনাকে সরাসরি ফিজিক্যালি স্কুলে যাওয়ার প্রয়োজন হবে না। ক্লাসটা আপনি ঘরে বসে আপনার সময়টাকে বাঁচায় আপনি ক্লাস করতে পারবেন এবং পড়াশোনা কমপ্লিট করতে পারবেন। পাতেন্তে গুইদা পরীক্ষা পাশ করা এবং পাতেন্তে রিটেন পরীক্ষা পাশ করতে আপনাদের যা যা দরকার হবে আমরা আপনাকে সাহায্য করব, সহযোগিতা করব, যাতে আপনারা দ্রুত পড়াগুলো শেষ করে আপনাদের লক্ষ্যে আপনারা পৌঁছে যান। এখানে মেয়েদের জন্য আলাদা সুযোগ আছে, অর্থাৎ মেয়েদের জন্য তো অনেক গ্রুপ আছে। যে আপুরা পড়তে চান, গৃহিণী, চাকরিজীবী, ব্যস্ত, সময় নাই, তারাও কিন্তু কোর্স করতে পারে। অর্থাৎ কোর্স অর্থ এরকম না যে আপনি লাইভেই থাকতে হবে, সরাসরি লাইভে না থেকেও আপনি কিন্তু ক্লাস করতে পারবেন। অর্থাৎ আমরা আপনাকে জুমের মাধ্যমে যে ক্লাসগুলো করাবো, এগুলো আপনাদের হোয়াটসঅ্যাপে একটা গ্রুপে অ্যাড করে সেই গ্রুপে আপনাদের ভিডিওগুলো দেওয়া হবে এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে সব ধরনের আপডেট পাবেন। সাথে আপনাদের থাকবে জিসান বাংলা অ্যাপ, যে অ্যাপটা আপনারা অ্যান্ড্রয়েড ফোন, আইফোন, কম্পিউটার বা ট্যাবলেটও ব্যবহার করে খুবই শিখতে পারবেন, ক্লাসের ভিডিওগুলো সেখানে দেখতে পারবেন। তো একটা বিশাল সুযোগ আপনারা পাচ্ছেন অনলাইনে, যেটা আপনারা কাজে লাগাইতে পারেন। আমরা আপনাদের জন্য সবসময় লাইভে আসি, সবসময় অনলাইনে আসি। জিসান বাংলা স্কুল কিন্তু
নতুন কোন স্কুল না যে কালকেই তৈরি হয়েছে। আমাদের অনেক অভিজ্ঞতা আছে, গত 6 বছর অভিজ্ঞতা আপনারা আমাদের সাথে কাজে লাগাইতে পারবেন। গত 6 বছর যাবত আমরা অনলাইনে পড়াই, এবং আপনাদের মতো হাজার হাজার মানুষ আমাদের সাথে পড়ে শিখে তারা পরীক্ষা পাশ করতেছে। সেই জন্য আমাদের যেটা করতে হবে, ইতালিয়ান ট্রাফিক আইন কানুন, ইতালিয়ান ট্রাফিক ল শিখতে হবে। আর এই লটা শিখবেন কিভাবে? থিওরি ক্লাসের মাধ্যমে। যখন থিওরি ক্লাসগুলো করবেন তখন আপনি সবগুলো নিয়ম জানতেছেন। আর এই সবগুলো নিয়মের ভিতরেই কিন্তু এই কুইজ গুলো থাকে, অর্থাৎ এমসিকিউ, যার একটাই অ্যান্সার দিতে হবে, সত্য নাকি মিথ্যা। এই জন্য আমরা আপনাদেরকে, নতুনদেরকে প্রথম থেকে শুরু করতেছি আগামী বুধবার থেকে। ইনশাল্লাহ আগামী বুধবার আপনাদের প্রথম ক্লাস হবে, এবং বুধবার থেকে আমরা লা ইস্ত্রাদা বা কাপিতলো 1 পড়াবো, যেখানে আলোচনা করা হবে লা ইস্ত্রাদা, কারেজ্জাতা, কোর্সিয়া ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে আমরা প্রাথমিক আলোচনাগুলো করব। থিওরি ক্লাসে আপনাদেরকে দেখানো হবে রাস্তার বিভিন্ন অংশের নাম, এগুলোর ব্যবহার এবং এগুলোর কাজ, এগুলোর উপরে কুইজ। দেন আমরা এগুলো নিয়ে আলোচনা করবো এবং কুইজ করাবো। এবং মনে রাখবেন, পাতেন্দ্র পরীক্ষা পাশ করতে হইলে আপনাদেরকে চ্যাপ্টার বা কাপিতলো 1 থেকে 25টা কাপিতলোর উপরে ক্লাস করতে হবে। 25টা চ্যাপ্টার যখন ক্লাস করবেন, তখন আপনি জানতেছেন 7,500 কুইজ। 7,500 কুইজের উপর আপনার ধারণা থাকবে। আর তখনই আপনি একটা কুইজ দেখলে সঠিক অ্যান্সার দিতে পারবেন। থিওরি ক্লাস না করে যদি কেউ বলে প্রতিদিন পরীক্ষায় পাশ করবেন, তাহলে আপনি সম্ভব না। সেটা হচ্ছে শুধু ধোঁকাবাজি। মানুষের মুখের কথায়, মিষ্টি কথায় কিন্তু কান দিয়েন না। কারণ ইতালিতে অনেক তুরফাতরে আছে যারা আপনাকে শুধু আপনার কাছে বই বিক্রি করবে, আপনার কাছে অ্যাপ বিক্রি করবে, আপনাকে অফার দিবে, ডিসকাউন্ট দিবে, লম্বা লম্বা কথা বলবে। কিন্তু পড়াশোনা কিন্তু আপনাকে করতে হবে। আপনি ডিসকাউন্টে ভর্তি হইলেন, আপনি অফারে ভর্তি হলেন, আপনি 4-5টা বই কিনলেন, কিন্তু পড়াশোনা কি করবো বলেন তো ভাই? পড়াশোনা কি করবে? বলেন, আপনারা কে পড়াশোনা পড়াশোনা করবে? আমরা নিজেই করতে হবে ভাই। আমাদেরই করতে হবে। আপনাকে করতে হবে। এখন আপনি যদি করতে হয়, আপনি তো সঠিক নিয়মে পড়তে হবে। অবশ্যই ভাই। ঘরে বই রাখলেন, ঘরে আপনি অফারে ভর্তি হইলেন, কিন্তু আপনাকে কেউ পড়ার জন্য সুযোগ দিল না। আপনাকে যেটা করতে হবে, একজন সঠিক টিচার খুঁজতে হবে যে আপনাকে সঠিক সময় দেয়, পড়ায়, সবগুলো অধ্যায় আপনাকে পড়াবে। কারণ আপনাকে জেনে বুঝে গাড়ি চালাতে হবে। গাড়ি চালাতে সবাই পারে, গাড়ি চালানো একদম সহজ কাজ। কিন্তু থিওরি বোঝাটা অনেক জরুরি নিজের জন্য, সেফটির জন্য, যাতে আপনার পাতেন্তে পুলিশ না আটক করে। এই জন্য প্রত্যেকটা চ্যাপ্টারে পড়ানো হইব আপনাদেরকে। প্রত্যেকটা চ্যাপ্টারে বাংলা ব্যাখ্যা দেওয়া হবে, প্রত্যেকটা চ্যাপ্টারে থিওরি পড়ানো হবে, তারপর কুইজ করানো হবে। এবং নতুনদের জন্য ক্লাসের রুটিন ভাই, সপ্তাহে 3 দিন বেসিক ক্লাস। অর্থাৎ আপনারা যে বেসিক ক্লাসগুলো করবেন মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার, এই 3 দিন হচ্ছে নতুনদের গ্রুপ ক্লাস। রাত 9টা 10-এর মধ্যে শুরু হবে। আর যারা সিনিয়র বেচ, পুরনো ছাত্র, তাদের জন্য সন্ধ্যা 6টায় কুইজের ক্লাস। এবং রাত 11টা ক্লাস হবে আপনাদের আগামী এই সপ্তাহে। আগামী মঙ্গলবার থেকে রাত 11টা ক্লাস পাবেন আপনারা। তাছাড়া আমরা যেভাবে আপনাদেরকে পড়াইতেছি বর্তমান রুটিন, সপ্তাহে 6 দিন থিওরি ক্লাস রাত 9টায়, এবং রবিবার থাকবে সবসময় যথারীতি কুইজের ক্লাস। আর যারা সিনিয়র গ্রুপ, তাদের জন্য সন্ধ্যা 6টায় এবং রাত 9টায় কুইজের ক্লাস থাকবে। আমরা 3টা শিডিউলে আপনাদেরকে ক্লাস করাবো, সন্ধ্যা 6টা, রাত 9টা এবং রাত 11টা। যারা কোর্সে ভর্তি হবেন একবার, তারা এই সবগুলো সার্ভিস এখানে পাইতে পারেন। যত বেশি প্র্যাকটিস করবেন, তত তাড়াতাড়ি শিখবেন। আমরা আপনাদের সুযোগ করে দিব। কারণ দেরি না করে আমাদের এই নতুন কোর্সে আপনারা ভর্তি হবেন। সাথে জিসান বাংলা অ্যাপটা ডাউনলোড করে নেবেন। আমাদের অ্যাক্টিভিটিস আপনাদেরকে অ্যাক্টিভ করে দিব, জিসান বাংলা অ্যাপ আপনারা ব্যবহার করবেন, এবং এখানে যেভাবে পড়বেন অ্যাপের ভিতরে, ঠিক সেভাবেই পরীক্ষার হলে প্রশ্ন পাবেন, সেভাবে আপনারা অ্যান্সার দিবেন। যাতে পরীক্ষার হলে আপনারা যা যা শিখছেন বিভিন্ন সংকেতের উপরে থিওরি এবং কুইজ, তার উপরে আপনারা সঠিক অ্যান্সার দিতে পারেন। তো আমরা আপনাদেরকে রাত 9টায় প্রতিদিন জুম ক্লাস করাবো। আপনারা আমাদের সাথে ভর্তি হলে যে সুযোগটা পাইতেছেন, সেটা হচ্ছে থিওরি এবং কুইজের ক্লাস লাইভ, রেকর্ড ভিডিও ক্লাস পড়বো, প্রত্যেকটা ক্লাসের ভিডিও রেকর্ড। তারপরে কুইজ পাতেন্ট অ্যাপ্লিকেশন বাংলা, গুরুত্বপূর্ণ নোট, অর্থাৎ শব্দার্থের নোট, ভোকাবুলারি, ইতালিয়ান টু বাংলা শব্দের নোট, সাথে প্রাইভেট মডেল টেস্ট পরীক্ষা ক্লাস অর্থাৎ এক্সাম ক্লাস। এবং মেয়েদের জন্য আছে আলাদা ধরনের গ্রুপ, যেটা আমরা সেই 2020 সাল থেকে এ পর্যন্ত দিয়ে আসতেছি, আলাদা একটা সার্ভিস মেয়েদের জন্য। তো সুযোগগুলো আপনাদের নেওয়া উচিত। এবং পড়াশোনা করার যে একটা প্ল্যাটফর্ম এখানে আছে, ধারাবাহিকভাবে সিরিয়াল মেনটেন করে আমরা পড়াই, সিরিয়াল মেনটেন করে কোর্স শেষ করি, সিরিয়াল মেনটেন করে আপনাদের সবকিছু দেওয়া হইতেছে। সুতরাং এই সুযোগটা আপনি অন্য কোনো স্কুলে পাবেন না, যেটা আমরা আপনাদের জন্য ধারাবাহিকভাবে দিয়ে আসি। এবং মনে রাখবেন, জিসান বাংলা একমাত্র স্কুল ইউরোপের মধ্যে, ইতালির মধ্যে, যেখানে কখনোই ডিসকাউন্ট দিয়ে কাউকে অফার দেওয়া হয়নি। এটা আপনাদের মনে রাখা উচিত এবং জানা উচিত। আপনি কম দামে অনেক কিছু পাবেন, আপনাকে সব দিয়ে দিবে ফ্রিতে। কিন্তু যে জিনিসটা ফ্রিতে পাবেন, যে জিনিসটা আপনি কম দামে পাবেন, সেই জিনিসটা কখনো ভালো কোয়ালিটি হবে না। এটার পিছনে অনেক কিছু থাকে। আর যারা নিয়মিত পড়ায় আসে, তাদের অফার দেওয়ার প্রয়োজন হয় না। আমরা একমাত্র স্কুল যেখানে কখনোই অফার দেইনি। আপনারা কি অফারে ভর্তি হন নাই? আপনারা
এখানে একটা সুযোগ পাচ্ছেন যেখানে আপনাকে ডেইলি একটা রেগুলার গাইড দেওয়া হবে, রেগুলার সুযোগ দেওয়া হবে। সুতরাং মনে রাখবেন, আপনি যদি সঠিকভাবে শিখতে চান, জিসান বাংলা স্কুল আপনার পাশে সবসময় আসে। আমরা আপনাকে পড়াবো, শিখাবো, সাহায্য করব। এবং আজকে আমরা আপনাদেরকে কুইজের ক্লাস করাবো। সো সেক্ষেত্রে আপনারা কি সবাই রেডি আছেন স্টুডেন্ট? জি জি ভাই। ভাইয়া ইনশাল্লাহ। জি ভাই আছি। ঠিক আছে, জি তাহলে ভাইয়া। তাহলে আমরা আজকে আপনাদের সবাইকে কুইজ করাবো, যারা কিনা এখানে স্টুডেন্ট আছেন এই মুহূর্তে লাইভে। আপনারা সবাই জিসান বাংলা অ্যাপ তো ব্যবহার করেন নাকি? জি ভাই। জি ভাইয়া। আমরা জিসান বাংলা অ্যাপ থেকে কুইজ করাবো। যারা গ্রুপ এম ফলো করেন তাদেরকে আমরা দুইটা এক্সাম নিব, যারা গ্রুপ এল ফলো করেন তাদেরও দুইটা এক্সাম হবে, এবং যারা গ্রুপ কে ফলো করেন। প্রথম যে পরীক্ষাটা হবে সেখানে আপনাদের থাকবে ছবি সহ কুইজের আলোচনা, অর্থাৎ 1 থেকে 8 অধ্যায় পর্যন্ত যে কয়টা অধ্যায় আছে সেগুলোতে ছবি আছে, পিকচার আছে, এগুলোর উপর আলোচনা হবে। তারপরে গ্রুপ এল যারা ক্লাস করতেছেন এখন, কাপিতল 15, কাপিতল কুইজ বেশি নাকি। তারপরে গ্রুপ জি কে ভাইয়া। যাদের 25টা অধ্যায় শেষ হয়ে গেছে, তারা এখন মিক্স কুইজ করবে। কারণ আজকে এই ক্লাসটা অনেক মজার। 3 ধরনের স্টুডেন্ট এখানে আছেন, যারা এখনো 10টা অধ্যায় পড়েন নাই, তাদের একটা এক্সাম। যারা 15টা অধ্যায় পড়ছেন তাদের একটা এক্সাম। আর যারা সব অধ্যায় পড়ছেন তাদের একটা এক্সাম। লেভেলটা বোঝার চেষ্টা করেন। যে অধ্যায়গুলো পড়া শেষ সে সব জানে, যে এখন সব অধ্যায় পড়ে না সে কি সব অ্যান্সার দিতে পারবে? জি না ভাই। জি না ভাইয়া। মানে আমাদের পড়ার যে লেভেলটা সেটা বুঝে আমাদেরকে পড়াশোনা করতে হবে। আমরা স্টার্ট করতেছি, সবাই রেডি? যারা ফেসবুকে আছেন আপনারা আমাদের এই ক্লাসটা লাইভে শুনতেছেন ঠিক মতো কিনা আমাদেরকে একটু কনফার্ম করবেন দয়া করে। আর কুইজ চলাকালীন অবস্থায় আপনারা কিন্তু বেরো ফালসো সরাসরি অ্যান্সার দিতে পারবেন। সত্য মিথ্যা কুইজের অ্যান্সার আপনারা দিতে পারবেন। আর যারা জিসান বাংলা অ্যাপ এখনো ডাউনলোড করেন নাই, আপনাদের জন্য জিসান বাংলা অ্যাপটা ওপেন আছে। অ্যান্ড্রয়েড ফোন এবং আইফোন দুই জায়গায় আপনারা ডাউনলোড করতে পারবেন। প্লে স্টোর এবং অ্যাপ স্টোর থেকে জিসান বাংলা অ্যাপ ডাউনলোড করা যাবে। সুতরাং আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এবং প্র্যাকটিস শুরু করতে পারবেন। আলোরা, এবার জিসান বাংলা অ্যাপে যাই। এটা হলো জিসান বাংলা অ্যাপ, যেখানে আমরা আপনাদেরকে আজকে এজামে কাপিতল করাবো। সবাই খেয়াল করেন এক্সাম কোথা থেকে দিতে হয়, এজামে কাপিতলি। এখানে যাওয়ার পরে আপনাকে চুজ করতে হবে কোন অধ্যায়ের উপরে এক্সাম দিতে চান। কাপিতল 1-এর 4 পার্ট আমরা এক্সাম দিব। কাপিতল 2 señal di pericolo divieto obbligo presidenza horizontale semáforo, ট্রাফিক পুলিশ। এবং এই যে দেখেন 1 থেকে 12 এই পর্যন্ত আমরা পড়ে শেষ করছি নাকি? গ্রুপ এম এই পর্যন্ত শেষ হয়েছে নাকি? কনফার্ম? জি ভাইয়া, জি এই পর্যন্ত ভাইয়া। শেষ হয়েছে। ওকে, তাহলে আমরা এই কয়টা অধ্যায়ের উপরে দুইটা এক্সাম করব। রেডি সবাই? প্রথম কুইজ আমাদেরকে পড়ে শোনাবেন দন্নি গ্রুপ থেকে রুমা আপু, যিনি এখন কুইজ পড়বেন। আপা শুরু করেন। Assalamu alaikum ভাইয়া। Il segnale raffigurato indica un'area riservata alla circolazione ciclomotore. Falso. ফালসো। এখানে বলছে una area riservata, অ্যাকচুয়ালি এটা সেনিয়ালে পেরিকোলো জি, এবং attraversamento ciclabile। আর কুইজ ciclabile. বলছে una un'area riservata, বলছে ফালসো। Il segnale raffigurato indica l'inizio di una zona a traffico limitato, vero? বলছে একটা জোনা যেটা ট্রাফিক লিমিতাতো। হ্যাঁ, এটার নামই জোনা ট্রাফিকো লিমিতাতো। বেরো। Il segnale raffigurato, il semaforo di corsia reversibili in figura è posto su una carreggiata con almeno 3 corsie, vero? হ্যাঁ, এটা এমন একটা রাস্তা যেখানে অন্তত 3টা গলি আছে। una carreggiata con 3 corsie। Corsie. এই যে দ্বিমুখী রাস্তা, এখান থেকে আরেকটা গলি আসতেছে। ওকে। Dopo il segnale raffigurato, se ci sono le barriere, installato un dispositivo alle luce rossa fissa. Mm. এই সংকেতের পরে কি পেতে পারেন? un dispositivo a luce rossa fissa, Vero, লাল sì, বাতি জ্বলে। বেরো। vero. Il segnale raffigurato invita a tenere bene saldo lo stesso per
fronteggiare eventuali colpi di vento laterale, vero? এখানে শক্তিশালী বাতাস আসতে পারে, এই জন্য বলছে কি tenere ben saldo lo sterzo, স্টিয়ারিং ভালো করে ধরতে বলছে। Sì. Vero. পড়েন, 10টা পড়েন আপনি। Il segnale raffigurato è posto all'inizio di una strada pendenza, falso. বলছে একটা রাস্তা, ঢালু রাস্তা, খাড়া রাস্তা, Dall'est. ফালস। Sì. এটা হলো অব্লিগাটোরিও সিনিসরা। Sì. Il segnale raffigurato indica di proseguire diritto per raggiungere Sora, è vero? এখানে সোজা প্রসিকিউটর দৃত্ব গেলে আমরা কোথায় যেতে পারি? সরা, Sora, সরা শহর, সরা নাপোলি। বেরো। sì. Il salvagente posto in corrispondenza di attraversamento pedonale serve anche al riparo o alla sosta dei pedoni che attraversano la strada, vero? হুম, এখানে বলছে il salvagente posto in corrispondenza di attraversamenti pedonali serve anche al riparo o alla sosta dei pedoni che attraversano la strada। সালভাজেন্তে হচ্ছে একটা ট্রামের ফেরমাতা, যেখানে মানুষ থামে এবং ওখান থেকে মানুষ আবার পারাপার করে। বেরো, Sì. জেব্রা ক্রসের কাছে অবস্থান করে। ঠিক আছে। Il segnale raffigurato è posto su strada urbane, vero? উরবানা, শহরের ভিতরে এই সাদা চিহ্নটা পাওয়া যায়। বেরো। Sì. Sulle macchine agricole e sui loro rimorchi è consentito il trasporto di persone in piedi, falso. তো মাকিনে আগ্রিকোলে বলতেছে, মাকিনে আগ্রিকোলের ভিতরে মানুষ দাঁড়ায় দাঁড়ায় ভ্রমণ করতে পারে। Pare, sì, pare Portori no. di persone in piedi, falso, পারে না। ঠিক Sì. আছে আপু, ভেরি গুড, সুন্দর অ্যান্সার দিয়েছেন, কমপ্লিমেন্টারি, Sì. ভেরি গুড, কমপ্লিমেন্টারি। আচ্ছা, এবার ধনী গ্রুপ থেকে আরেকজন আপু আছেন, মুন্না আপু। রেবেকা সুলতানা মুন্না নাকি? রাব্বিতা ভাইয়া। আর আবেদ, আচ্ছা আচ্ছা, সরি। 11 থেকে পড়ে শোনাবেন আপনি। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। Il segnale raffigurato indica un divieto di sosta per le biciclette. Falso, era il fine del divieto. হ্যাঁ, এখানে ফিনে Del biciclette, divieto. কুইজ বলছে divieto di sosta, মানে পার্কিং করার জি, কথা বলছে, এজন্য ফালসো। Questo non জি। è divieto di sosta। Il segnale raffigurato indica la fine del divieto di segnalazione acquistico. Vero. বেরো, এখানে ফিনে বলছে, Fine, মানে জি। ফিনে, নো, ফালসো, ফিনে ফিনে বলছে। না ভাইয়া? এটা ফিনে হবে ও কেন? এটা তো না, এটা সবসময় ফিনে না। একরকম শুরু, জি। মানে ফিনে। I pannelli raffigurati sono posti prima di qualsiasi tipo di passaggio a livello. Qualsiasi. I Falso. pannelli raffigurati sono posti prima di qualsiasi tipo di passaggio a livello, যে কোনো রেলগেটের আগে এটা আমরা পাইতে পারি। Sì, vero. বেরো। Il segnale raffigurato preannuncia l'attraversamento di una zona soggetta al pericolo di esplosione. Vero. No, দেখেন, এটা হলো আগুন, ইনসেন্দিও। কুইজ বলছে Ah, পেরিকোলো দি জি এসপ্লোসিওনে। ভাইয়া, সরি আমার ভুল হয়েছে এসপ্লোসিও যে মানে হচ্ছে এক্সপ্রেসিওনে লিখে আছে এটা খেয়াল করিনি। এই যে বিস্ফোরণ, এটা বিস্ফোরণের জায়গা না, এটা হলো আগুনের ভয়। পেরিকোলো দি আগুনের ইনসেন্দিও, ইনসিডেন্ট। ইনসেন্দিও। এই যে আজকে রোম শহরে একটা গ্যাস সিলিন্ডার বাস্ট হয়েছে, শুনছেন আপনারা? দেখছেন তো নাকি? পুরো বিল্ডিং দেখি নাই। কাইপে গেছে, পুরো বিল্ডিং ফাইটে গেছে। এটা আগুনের বিপদ ছিল, ওইটা বিস্ফোরণ হয়েছে। আহ, ওটা এই সিলিন্ডার, যেই সেটা ওটা বাস্ট হয়ে গেছে, বাসার গ্যাস সিলিন্ডার। আচ্ছা, তারপরে Il segnale raffigurato preannuncia che non è consentito svoltare a sinistra. Vero. বাম দিকে যাওয়া সম্ভব না, বাম দিকে গাড়ি ঘোরানো যাবে না। বেরো। ডান দিকে। কন্টিনিউ করি। Il segnale raffigurato non consente la sosta a veicoli diversi da
quali al servizio di persone invalidi. Vero, Vero, এখানে বলতে কি non è consentito la sosta, গাড়ি পার্কিং falso. করতে পারবে না a veicoli diversi da quelli al servizio di Persone persone invalidi. invalide, ইনভ্যালিডের ব্যতীত বা ইনভ্যালিডের মতো না, ডিভার্স অন্য কেউ ভিন্ন, তারা Sì. এখানে পার্কিং করার অনুমতি পায় না। বেরো, ঠিক আছে। Il segnale con il pannello in figura preannuncia un tratto di strada lungo 3,8 km con una serie di curve pericolose. Vero, এখানে কি বলছে জানেন? লুঙ্গো বলছে, তো লুঙ্গো বলতে হলে আমাদের দেখতে হবে লুঙ্গো আছে কিনা। নো, non è lungo. doppia curva. Distanza, questa è Falso. distanza, non è lunga, কারণ এখানে শুধু ডিস্টেন্স চিহ্ন আছে। Falso. Falso. Il segnale raffigurato indica inizio di una viale pedonale. Falso. Inizio viale pedonale, বেরো হবো না? Viale pedonale. বিয়ানে মানে একটা বিয়া, একটা গলি, যে গলিতে পেদনি হাঁটাহাঁটি করে। বেরো, percorso pedonale বা বিয়ালে pedonale বলতে পারে। এই যে, ওকে, বেরো। Anche vero. Il segnale luminoso in figura è un semaforo riservato ai conducenti di biciclette. Vero. Il segnale luminoso in figura è un semaforo riservato ai conducenti di biciclette। এখানে বলতেছে সিমাফোরো কাদের জন্য? বাইসাইকেলের জন্য, তাই না? Biciclette sono, sì. ওকে। La corsia di destra rappresentata in figura consente al conducente di proseguire dritto o svoltare a destra. Destra, vero. La corsia di destra rappresentata in figura consente al conducente di proseguire diritto o svoltare a destra। Destra. এখানে বলছে la corsia di destra, ডান পাশে গলি দিয়ে আমরা ডানে বা সোজা যেতে পারি। Sì, ঠিক আছে, ভেরি গুড। thank you. Vero. ওকে, আচ্ছা এইবার পড়বেন হচ্ছে জুয়েল ভাই বলছেন এম গ্রুপের। জুয়েল, জুয়েল ভাই কি এম গ্রুপ থেকে বলছেন? জি ভাইয়া। হ্যাঁ। ওকে, তাহলে আমরা শুরু করি। Allora, এখান থেকে পড়েন। Il vigile disposto con le braccia ad angolo retto come in figura consente di proseguire diritto ai veicoli che arrivano sulla destra. Il Beasley disposto con le braccia ad angolo retto come in figura। বিজলির যে কোনাকুনি পজিশন বলতেছে di proseguire diritto ai veicoli che arrivano dalla sua destra। বিজলি ডান দিক থেকে আসলে সোজা যাওয়া যাবে। Falso. ফালসো, গুড। বাম দিক থেকে আসলে যাইতে পারতো, সিনিসটা বললে হইতো, কিন্তু এখানে বলছে ডান দিক। Il segnale raffigurato segnala un varco doganale al quale è obbligatorio fermarsi. Vero. বারকো দোকান হলে আমাদের গাড়ি থামাইতে বাধ্য করে। ওকে, Il segnale raffigurato preannuncia una zona dove, in caso di forte vento laterale, ai veicoli scarichi o leggeri hanno maggiore tenuta di strada. Vero. যে গাড়িগুলো হালকা তাদের বলছে বেশি শক্তি আছে। ইন caso di forte vento laterale i veicoli scarichi, যে গাড়িগুলো হালকা ও লেজেরি, hanno maggior tenuta di strada, রাস্তায় টিকে থাকার তাদের শক্তি বেশি। হালকা গাড়ির Falso, falso, কারণে কম হবে, falso. বিপদ হবে এখানে। ফালসো। Il segnale raffigurato preannuncia che una carreggiata a senso unico diventa a doppio senso di circolazione. Falso. বেরো, এখানে কি বলছে? una carreggiata a senso unico, একটা রাস্তা একমুখী ছিল, দিবেন তা doppio senso di circolazione, সেই রাস্তাটা দ্বিমুখী হয়ে যেতেছে, একমুখী থেকে দ্বিমুখী হয়ে যায়। বেরো, Oh, তারপরে
Il segnale raffigurato non si riferisco ai motocicli. এখানে Questo è বলছে falso. মোটরসাইকেল বুঝায় না, ফালসো। এটা মোটরসাইকেল বুঝায়, মোটরসাইকেল এই গতির বেশিতে চালাইতে সবাইকে। পারে, সবাইকে বুঝায়। ঠিক আছে ভাই, ভেরি গুড, সাহস করে দিয়েছেন, ভালো হয়েছে, খারাপ না। নির্মল ভাই গ্রুপ এম থেকে পড়েন। জি ভাই, il semaforo in figura più avere la luce bianca orizzontale accesa. Luce bianca, vero ভাই? এখানে একটা সাদা লাইট অরিজেন্টালে পেতে পারেন, ওই যে অরিজেন্টাল উপরে আছে, বেরো। Il segnale raffigurato indica la facoltà di passare a destra o a sinistra di un'isola spartitraffico. Isola parti, এখানে vero ভাই? বলছে ফাকলতা, নো, Iso non è facoltà, facoltativo, facoltà, facoltà, obbligatorio, falso, questo obbligatorio. facoltà, sì, facoltà. La striscia bianco discontinua in figura divide la strada in due carreggiate, o uno- ognuna a doppio senso, due carreggiate, ognuna due doppio senso. Falso ভাই। এখানে বলছে কি, লা বিয়াঙ্কা ডিসকন্টিনিউ, অর্থাৎ মাঝখানে ডিসকন্টিনিউ দাগ, ইন ফিগুরা ডিভিডে লা স্ট্রাদা ইন দুয়ে কারে জাতে, বলছে এই মাঝখানে দাগটা দুইটা কারে যেতে ভাগ করছে। এটা দিয়ে কি দুইটা কারে যেতে হয় না একটা কারে যেতে হয়? না, একটা carreggiata ভাই। একটা, Falso. এখানে বলছে দুয়ে কারে জাতে। ওকে, In presenza del segnale raffigurato I, consentendo il transito di una macchina agricola altre 300 metri. Agricola 300 metri. È falso. অনুমোদিত। প্রেভেরগুলা সিনগন্ধ আছে বলছে, এখানে বলতেছে কনসেন্টিল ট্রানজিট una macchina agricola alta, বেরো। ও এখানে altro. 3.50 সেন্টিমিটার হলে যেতে পারবে, এর বেশি বলে নাই তো, বেরো। Il segnale raffigurato posto in corrispondenza di un itinerario che si può percorrere solo con le biciclette. Solo bicicletta. Vero ভাই? এখানে শুধু সাইকেল নিয়ে যাওয়া যাবে, বেরো। ওকে ভাই, ভেরি গুড। 30টা কোশ্চেন আমরা অ্যান্সার দিলাম সবাই মিলে। আমাদের হাতে আছে এখনো 4.5 মিনিট। এর মধ্যে আপনাদের কোনো কোশ্চেন আছে যেটা বুঝতে পারেন নাই? ভাইয়া 23 নাম্বারটা যদি একটু বলতেন। 23 বলছে ইনকা যদি forte রাতের বেলা যদি এখানে শক্তিশালী বাতাস আসে, তার মানে বিপদ। কুইজ বলতেছে লাস্টে ই veicoli scarichi, যে গাড়িগুলো খালি, ও leggeri হালকা, আন্ন মানে তাদের, maggiore বেশি, tenuta di strada রাস্তায় টিকে থাকতে তাদের অনেক বেশি শক্তি থাকে। না ভাইয়া ফালসো। false। ভাই একটু 20 নাম্বারটা একটু দয়া 20 করে। নাম্বারটা একটু দেখেন ভাইয়া। 20 নাম্বার এখানে কি বলছে, consente al conducente di proseguire diritto o svoltare a destra, কোনটা বলছে, লা কুরসিয়া দি দেসরা, ডান পাশে গলি বলছে, দেখো এটা দিয়ে এটা যাওয়া যাবে। এটা বলে নাই তো, লা কুরসিয়া দেসরা বলছে, ছবিতে যা দেখছো এটাই ওইটা না, এটা সবাই ভুল করে, গাড়ির কথা বলে নাই তো, লা কুরসিয়া বলছে, লা জি ভাই। কুরসিয়া দেসরা, দেখো লা কুরসিয়া দেসরা। ঠিক আছে বুঝে ভাইয়া। গেছে? এটা অনেক গুরুত্বপূর্ণ কুইজ, সবাই ছবি তুলে রাখতে পারো, এই কুইজ ভুল করে। আর কোনো কোশ্চেন? ক্লোজ করে দিলাম। জি ভাই। 22 নাম্বারটা একটু দেখতে যদি। আচ্ছা, 22 নম্বর 22 না ভাই, 20 20 তো দেখাইস। মাত্রই দেখাইলাম। লা কুরসিয়া দেসরা পড়ছে, ডান পাশে গুলো দিয়ে ডান বা সোজা যেতে পারবো। আচ্ছা, এই দেখো ভাইয়া 17 নাম্বারটা একটু আবার 17 আমাকে একটু বুঝাই দেন তো। হ্যাঁ 17তে বলছে লুঙ্গেসার কথা, দেখেন সবাই খেয়াল করেন, লুঙ্গ, বাট এখানে কিন্তু লুঙ্গেসার চিহ্ন নাই, এখানে ডিস্টেন্সের চিহ্ন আছে। বুঝা গেছে? এখানে পার্থক্য, এগুলো ছবি তুলে রাখবেন যাতে আপনি রিয়েলাইজ করতে পারেন কেন কি বললো। জি ভাইয়া, যদি থ্যাংক ইউ। লুঙ্গেসা থাকতো তাহলে তীর চিহ্ন দেওয়া থাকতো ভাই, ঠিক না? তীর চিহ্ন দেওয়া থাকতো, হ্যাঁ, এইটাই ছোট ছোট ভুল, প্র্যাকটিস না করলে ধরা পড়বে না।
ওকে ভাই, নেক্সট এক্সামে যাই। আপনারা যারা স্টুডেন্ট দয়া করে আপনাদেরকে অনুরোধ করি একটু আগে আসবেন। আগামী কালকে থেকে কিন্তু ক্লাস 9টার মধ্যে শুরু হবে, মানে আমি 8:30টায় লিঙ্ক দিব, 8:30-40-এর মধ্যে লিঙ্ক দিব, 9টার মধ্যে শুরু, জাস্ট 9টা। যদি কেউ পরে আসেন, শাস্তি হিসেবে তাদেরকে ক্লাসে 10 মিনিট পরে ঢুকাবো। দেরি করে আসলে ক্লাসে ইন করাবো না, বুঝতে পারছেন? টাইম ম্যানেজ করা শিখতে হবে। 9টার মধ্যে আপনার সব কাজ রেডি করে দয়া করে ক্লাসে থাকবেন। দেরি করে ঢুকলে হয় কি, ক্লাসটা দেরি করে শুরু করতে হয়, টাইম বেশি লাগে, আমার বেশি লাগে, আপনাদের বেশি লাগে। কি বলেন? আমি একটু আগে আসলে কিন্তু ক্লাসটা আগে শুরু করতে পারি, বেশি সময় জি কুইজ ভাইয়া। করতে জি ভাই, বুঝতে কারো পারছেন? সকালে কাজ থাকে তারা তো সবার জি উঠোনে ভাই, দরকার ভাইয়া, আছে। এতদিন ছিল আমরা টাইমের একটা সমস্যা ছিল, রমজান মাস ছিল, টাইমের সমস্যা ছিল। এখন কিন্তু ভাই এশারের নামাজ শুরু হবে 8:30টায়, তাই না? আপনি নামাজ পড়ে ক্লাসে ঢুকতে পারবেন, রাতের টেনশন নাই। খাবার ভাইয়া, দাবার আগে খাই নিবেন, দেন ক্লাস অবস্থা খাইতে পারবেন, সমস্যা না, আপনারা খাইতে পারবেন, খাই নিবেন, ক্লাস ভাইয়া শেষ আগে করে ঘুমায় যাবেন, আবার সকালে ঘুম থেকে উঠে কাজে যাবেন। এই 3 মাস কষ্ট করবেন, সব আগে তো ঢুকলেই ভালো হয় ভাইয়া। হ্যাঁ, সবকিছু আপনি মনে করেন যে আপনার মতো করে আরাম করলে তো হবে না। পৃথিবীতে কোনো কিছু আরাম করে সফলতা হয় নাই, কেউ কোনোদিন আরাম করে সফলতা পায়নি। আপনাকে সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হবে। আপনি এখন কি চান? আগামী 3 মাস আমি কি চাই? পাতেন্তে। সো পাতেন্তার প্রায়োরিটি সবার আগে, কাজ, খাওয়া দাওয়া, এটার মধ্যে সীমাবদ্ধ থাকেন, বাকি কাজ পরে ধরবেন। এখন আপনি যদি মনে করেন সবকিছুই প্রায়োরিটি দেন, কাজকেও বেশি প্রায়োরিটি দিতেছেন, পড়াকে দিতেছেন না, তাহলে তো হইব না। কাজ তো সারা জীবন করবেন, পাতেন্তে পড়াশোনা কি সারা জীবন করতে আসছেন? সো শুধু 90 দিন পরে ঠিক মতো, বেশি কিছু লাগে না। যদি 90 দিন আপনি ঠিক মতো পড়েন, আমার আগেই পড়া শেষ করতে পারবেন, গ্রুপ ক্লাসের আগেই পড়া শেষ করতে পারবেন। এর রেকর্ড কিন্তু আছে। এমন স্টুডেন্ট পড়াইছি যারা 2.5 মাসে পড়া শেষ করে বলছে যে ভাই আমার তো পড়া শেষ। কিভাবে? যে ভাই আপনি যে ভিডিও গুলো দিচ্ছেন আমি আগে দেখে ফেলেছি। সে কিন্তু ক্লাস শেষ করে বসে রয়েছে, তারপর সে কি করতেছে? প্র্যাকটিস করতেছে। যার সুযোগ আছে সে পারছে। এখন সবার জন্য কি একরকম হইব? বলেন। না আপনার ভাই, সময় আছে, আপনার যদি আমি সব ভিডিও দিয়ে দিই আপনি সব শেষ করতে পারবেন না। যার যেমন অ্যাবিলিটি, এই জন্য বলি যে রেগুলার ধরে রাখেন অন্তত, তাহলে পড়াটা শেষ হবে আর তাড়াতাড়ি আসবেন। এটা হলো অনুরোধ। এবার দ্বিতীয় এক্সাম, দ্বিতীয় এক্সামে দেবে প্রথমে শাকিল ভাই। শুরু করি। Il segnale raffigurato pronuncia un tratto di strada in cattivo stato o con pavimentazione irregolare. এখানে বলছে একটা খারাপ Falso. রাস্তা, কিন্তু এটাতে বোঝানো হয় আলটি পেরিকলি, মানে যে কোনো একটা বিপদ নির্দিষ্ট করে বলে না এখানে। কুইজ বলছে G. কাত্তিবিস্তার, Falso. এজন্য ফালস। ওকে। Il segnale raffigurato vieta anche agli autobus di raggiungere Avezzano. Vero, vero. আউতোবুস, আউতোবুস বিয়েতা বলছে, বিয়েতা আনকে আলি আউতোবুস, এখানে কি বাসকে নিষেধ করছে নাকি ট্রাককে নিষেধ করছে? Falso. Vasca na direction. ট্রাক, এখানে দেখো ট্রাকের ছবি, আর কুইজ বলছে আউতোবুস। Uh, ফালস। falso. Il segnale raffigurato è un segnale di presidenza. Falso. সিনিয়রিটি প্রেসিডেন্সি ঠিকই তো আছে, অগ্রাধিকারমূলক Segnale di সংকেত না, presidenza. অধ্যায়ের তো প্রেসিডেন্সি অধ্যায়ের চিহ্ন। বেরো। Ok. Il segnale raffigurato è posto nelle vicinanze di un pronto soccorso. প্রলন্তস করছে বলছে, প্রলন্তস করছে মানে ইমার্জেন্সি, মানে যেখানে আমরা ঢুকি সার্ভিসে, এটা ইমার্জেন্সি কোনো জায়গা, এটা পিতে পার্কের গাড়ি পার্কিং করে বাস নাম্বার এখানে পাইবা। প্রন্তস করছো না, ইমার্জেন্সি কোনো জায়গা না। No. আর তারপরে La striscia bianca continua di mezzo in figura divide la strada in due carreggiate
alguna a doppio senso. Falso, ভাইয়া। এখানে বলছে মাঝখানে যে দাগটা এটা বলতেছে divide la strada due carreggiate, মাঝখানে দাগটা দুইটা কারেজাতে ভাগ করছে বলছে ফালস। ওকে শাকিল, আরো Falso. আরো ফাস্ট পড়তে হবে। ঠিক আছে ভাই? মাসুম ভাই, ভাইয়া আমার মোবাইল থেকে করতেছি তো ল্যাপটপ একটু নেট সমস্যা দেয়। তো এই জন্য এটা ট্যাবলেট ভালো না, ল্যাপটপের থেকে ট্যাবলেট বেশি এই ভালো। জন্য আমি ভুল করে লাইছি ভাই এখন কতটা না। শোনো, যাদের বাসায় ওয়াইফাই নেই তাদের উচিত হলো ট্যাবলেট ব্যবহার করা। ট্যাবলেটে ফাস্ট ব্যবহার করবা, ল্যাপটপ হলে নেট দরকার হয়, ভালো নেট। না ভাই, ল্যাপটপ হলে তো ল্যাপটপের থেকে হটস্পটে চালু করা যায়, আমি চালাইতেছি না হটস্পটে। মোবাইল থেকেও না করা যায় নেট যদি প্রবলেম মোবাইলে থাকে। করে আমার ও এখানে। নেটওয়ার্কের তো আলাদা সাবজেক্ট, আচ্ছা, মোবাইল ঠিক নেটের আছে। থেকে হটস্পটে চালান যায় ল্যাপটপ। এবার মাসুম ভাই পড়ো। মাসুম ভাই, Assalamu alaikum, bhai. বলুন ভাই। Il segnale raffigurato più essere posto in un'istrada in cui una parte della carreggiata è sbarra. Più essere posto in un'istrada in cui. এই রাস্তা একটা সাইড Ah, বন্ধ হতে পারে, বারবার একটা vero, সাইড বন্ধ। sì, বেরো। vero. Il segnale raffigurato è un segnale di divieto. Falso. ফালসো, অবলিগো। ওকে, Le segnaletica in figura posta su strada extraurbane secondaria deve essere eh, percuotita dalle segnali di pericolo attraversamento pedonale. Falso. বেরো। এখানে Pericolo বলছে বলছে না, পোস্ত সু স্ট্রাদে এক্সট্রা উরবানে সেকেন্ডারি, যদি সেকেন্ডারি রাস্তা এটা থাকে তাহলে আগে কি থাকবে? সিনিয়ারি জি দি জি বেরো, পেরিকুলো থাকবে, জি লাল জি চিহ্ন বেরো। থাকবে। বেরো। Il segnale raffigurato posto in presenza di un'isola di traffico obbliga ai conducenti a passare a destra. Vero? এখানে বলছে পাঁচসারে, বেরো। ওকে, In presenza del segnale raffigurato, il sorpasso di tram è vietato esclusivamente ai motocicli. Ah, vero? নো, Ah, ah, এখানে বলছে ফালসো। এখানে motocicli, বলছে sì, কি sì, falso. Sì, sì, falso, il motocicli. sorpasso dei tram vietato, ট্রামের সাথে ওভারটেক করা নিষেধ করছে এখানে নাকি পেরিকুলো? Sì, pericoli, sì, ওকে falso. ভাই, আচ্ছা ঠিক আছে ভাই। হোসাইন ভাই, এম গ্রুপের হোসাইন। সালাম আলাইকুম ভাই। মুসলিম ভাই, Il segnale raffigurato richiede di moderare velocità incrociando un altro veicolo. False. richiede moderare velocità, অনুরোধ করে গতি কমাইতে, Mm, incrociando সামনাসামনি হইতেছি, অন্য গাড়ির সাথে, তখন কি করবে? গতি কমাবে। বেরো। vero, ok. অন্য গাড়ির সাথে সামনাসামনি হলে গতি কমাবে, কারণ এটা তো এমন একটা রাস্তা যেটা পাথর, মানে পাথর ছড়াই ছিটাই আছে। Caduto. কাদু তো মারছি না, এটা হচ্ছে কি পিয়েত্রিস্কো। Yeah. Il segnale raffigurato posto è non più 25 metri dall'incrocio. False. ফালসো, এটা 150 মিটার আগে থাকে। ফালসো। In presenza del segnale raffigurato è necessario regolare la velocità in relazione alla conduzione di carico dal veicolo. False. এখানে বলতেছে নেসেসারি ও রেগুলারে ভেলোসিটা, বলছে গতি নিয়ন্ত্রণ করতে, ইন রিলাসিওনে আলে কন্ডিশনে দি কারিকো। কারিকো বলতে কি ওজন, এই গাড়িতে কি পরিমাণ ওজন আছে সে তার উপর ভিত্তি করে গতি নিয়ন্ত্রণ করবে। Vero. বেরো। Ok. Il segnale raffigurato pronuncia una strada dissestata. Che è falso i voi. এখানে বলছে il segnale raffigurato pronuncia una strada disastata, এটা ভাঙা রাস্তা বলছে, এটা হলো মার্কিনা পেরিকুলোজা। Yeah. Il segnale raffigurato indica obbligo perseguire diritto. Falso. Vero.
হ্যাঁ, অব্লিগো পসিবল সোজা হইতে বাধ্য করে। জি ব্যাস, ভাই। ঠিক আছে ভাইয়া, ভেরি গুড। এবার আছেন আলামিন এম গ্রুপ থেকে, মিস্টার আলামিন। Assalamu alaikum ভাই। আসসালাম ভাই। È difficile autocarri tutti i veicoli motore che hanno la transito posteriore. Falso ভাই। এখানে বলছে কি সি definiscono autovetture tutti i veicoli, প্রাইভেট কার বলতে বোঝানো হয় ওই সকল গাড়ি যাদের মোটরে hanno trazione posteriore, এই যে গাড়ির মোটর পিছনে তাকেই প্রাইভেট কার বলে। ফালসো। No, falso. Il segnale raffigurato indica la fine del divieto di sorpasso pesamento imposto. Falso ভাই। Fine. এখানে রাফিকুরাতো ইন্ডিকা লা ফিনে দেল divieto di sorpasso বলছে। হ্যাঁ, এটা sorpasso শেষ হয়ে গেছে, Overtaker. imposto পূর্বের আরবিতে আইন এখানে শেষ হয়ে গেছে, এটা বেরো। পূর্বের আরবিতে আইন এখানে শেষ হয়ে গেছে, বেরো। La corsia possono essere vietato da alcun tipo di veicolo. এটা বুঝতেছি না ভাই। Le corse possono essere vietate, গলি হতে পারে নিষেধ, গলি নিষেধ হতে পারে। আর taluni tipi di veicoli, কিছু কিছু গাড়ির জন্য গলি নিষেধ হতে পারে, বেরো। Il conducente proprietario da pedone non vedente e con il bastone bianco che attraversare la strada fuori dalle strade pedonali e camminare evidentemente senza accidente. Vero ভাই। Il conducente deve prevedere, একজন ড্রাইভার লক্ষ্য করবে che un pedone non vedente con il bastone bianco, একজন অন্ধ মানুষ যে কিনা সাদা লাঠি নিয়ে হাঁটে, che attraversa la strada fuori dalle strisce pedonali caminerà rapidamente, falso। অন্ধ মানুষ জেব্রা Camminare বাইরে দ্রুত হাঁটে, caminerà rapidamente। আমরা জানি rapidamente. ওদের ভাষায় rapidamente শব্দটা নেগেটিভ, ফালসো কুইজের একটা সূত্র হিসেবে ধরতে Sotto. পারি। কারণ যে কামিনারেও ফালসো, রাপিদামেন্তেও ফালসো, যে একজন অন্ধ মানুষ দ্রুত হাঁটে এটা চিন্তা করাই যাবে না, ফালসো। Il segnale raffigurato vietato il transito di motocicli anche se espressamente boccia. Falso ভাই। এখানে বলছে il segnale raffigurato vieta il transito ad un motociclo anche se spinta a braccio, এখানে বলতেছে একটা মোটরসাইকেলকে Falso. নিষেধ, ফালসো। ঠিক আছে ভাইয়া, ভেরি গুড। বিপ্লব ভাই, অন করেন। জি, আসসালামু আলাইকুম ভাই। আমার পড়া একটু নিয়ে হইতে পারে আর কি। আচ্ছা, পড়ো, সাহস নিয়ে আস্তে আস্তে পড়ো, ভুলে আমরা দেখবো। In precedenza del segnale raffigurato è necessario moderare la velocità ed evitare la bussola finalizzata in caso di pioggia. È vero. ইন প্রেজেন্স del segnale raffigurato è necessario moderare velocità, গতি কমাইতে বলছে। এভিতারে ব্রুসকে ফ্রেনাতে, হঠাৎ করে ব্রেক করা থেকে বিরত থাকবেন, ইন কাজে দ্বিতীয় যা বৃষ্টি হলে, বের। Il segnale raffigurato in una strada è doppio senso precedenza una istruttoria che permette in transito di una sola fila di veicoli. Vero? এখানে বলতেছে ইন una strada a doppio senso, এই রাস্তাটা দ্বিমুখী। precede una strettoia, যেখানে একটা চিপা জায়গা আছে, কে permette il transito di una sola fila di veicoli, যেখানে একটা ফিলার গাড়ি যেতে পারে, বেরো। Il segnale raffigurato indica la fine delle limitate di lunghezza massima del complemento dei veicoli. Falso. Il segnale raffigurato indica la fine del limite di lunghezza massima বলছে, এটা লুঙ্গেসা বলছে,
Questo non è Falso. lunghezza, velocità. Falso. Sì. Nella strada rapidamente la corsia centrale e doppio senso di circolazione. Doppio senso di circolazione, falso. এখানে বলছে লা কোর্সিয়া সেন্ট্রালে, তাই না? Sì, কারের জাতে বলে নাই, বলছে লা কোর্সিয়া সেন্ট্রালে। এখানে আমরা জানি কারের জাতেটা দিব কি, কুইজ বলছে কোর্সিয়া সেন্ট্রালে। এটা সবাই ভুল করে, একটা মারাত্মক কুইজ। sì. এটা ভুল করেন এমন মানুষ নাই। ওকে, তারপরে Il semaforo di onda verde in figura riporta il limite massimo di velocità autovetture, motocicli e autocarri. È vero? এখানে বলছে il semaforo di onda verde in figura riporta i Ah, limiti semaforo. massimi di velocità বলছে। Semaforo. ফালস হইব না? Falso, Il sorry, ভাই, semaforo, এটা semaforo আমি বুঝাতে নেই এটা হলো যাই onda হোক। verde, যেখানে যেখানে বলছে যে onda verde হলে এখানে বাধ্যতামূলক কোনো গতি না। জাস্ট আপনি এটা পালন করবেন যাতে পরে semaforo সবুজ পান। আর কুইজ বলছে riporta i limiti massimi di velocità। ফালস। Velocità, falso. La la segnaletica in figura indica un আমার শেষ না attraversamento ভাইয়া, আপনার শেষ, আপনার শেষ, আপনার শেষ ভাই। আচ্ছা, আমার শেষ। এরপরে কে আসছেন দিতে চান? আরেকজন দেন। পরে আসছেন এম ভাই গ্রুপে রিজাউল রেজাউল ভাই ভাই দাও, দেওয়া যাবে? রেজাউল দাও। আসসালামু আলাইকুম ভাই। চুপ খেলে তাইলে দিন ভাই। La señalética in figura indica un attraversamento ciclabile. Falso ভাই, এখানে বলছে শিকলাবিল, এটা হলো পেদনালে হবে। ফালসো। pedonale. Il segnale raffigurato indica la ভাই কালো একটা দাগ আইছে দেখতে পারতেছি না। কেউ একজন কি করতেছেন? কেউ রেকর্ড করতেছেন? ওকে, Il segnale raffigurato indica la fine del বেরো ভাই এটা। এখানে বলছে ফিনে দেল ডিভিও দি সস্তা, বলছে সস্তা না তো। আচ্ছা ঠিক আছে, এটা পার্কিং এর এটা লেখছে। হ্যাঁ, ঠিক আছে, ফালসো ভাই। সোরপাস হবে, ফিনে দেল ডিভিও দি সোরপাস। Il segnale raffigurato pronuncia di porcendare altro perché il parcheggio è riservata. ফালসো ভাই। এখানে বলছে পার্কের যে রিজার্ভাতো, ফালসো। প্রসেদে oltre, oltre বলছে এর বাইরে যে পার্কের রিজার্ভাতো, বলছে ফালসো। La striscia bianca consuetudine di mezzo in figura sulla strada e doppio senso poi trovarsi in vicinanza della allontanamenti pedonali. Falso. এখানে বলছে la striscia bianca continua di mezzo in figura sulle strade a doppio senso può trovarsi in vicinanza dei attraversamenti pedonali। এই ধরনের যে কন্টিনিউয়াস চিহ্ন, এটা কোথায় পেতে পারি আমরা? দ্বিমুখী রাস্তায়, এবং যেখানে দ্বিমুখী কাছে রাস্তায়। জেব্রা ক্রসিং পাবো। এই যে può trovarsi in vicinanza, পাইতে পারি খুব কাছে, dei attraversamenti pedonali, যেখানে জেব্রা ক্রস থাকে তার আগে দ্বিমুখী রাস্তায় কন্টিনিউয়াস চিহ্ন পাইতে পারেন। বেরো। Il segnale raffigurato può essere prescindito del segnale rotatoria. Falso. Il segnale raffigurato può essere preceduto dal segnale rotatoria। এটা একটা গোলচক্করের কথা বলছে, questo non è rotatoria, passaggio obbligatorio a sinistra। ঠিক আছে ভাইজান, 2 মিনিট হাতে আছে, কারো কোনো দোমান্দা? এনি কুইজ? ভাই অনেক ভাই, ক্লাস আসছে।
নাম্বার বলেন ভাই। 28 নাম্বারটা ভাই। 28। এখানে দেখেন বলছে অল থ্রে না, 300 মিটার পরে আপনি একটা পার্কিং প্লট পাইবেন, কিন্তু কুইজ বলছে Pronuncia di procedere oltre মানে আরো বেশি বেশি যাইতে বলতেছে, perché il parcheggio riservato, এরপরে পার্কেজ রিজার্ভ করা। ফালস। জি ভাই, আমি 24 নাম্বারটা ভুল করলাম। এটা কি দেখে হলো একটুখানি। 24 নাম্বারটা বলছে করছি না না না, তাহলে 24 ভাই। না না, এটা বেরো করছি 23 নাম্বার সম্ভবত। এটা ঠিক আছে, বেরো ফালসো আচ্ছা, এখানে বলছিলাম। বলছে la lunghezza, questo non è lunghezza। হ্যাঁ নো, ভাই 10 নাম্বারটা একটু দেখেন তো। আমি আচ্ছা, ভুল করলাম কোন, আমি নিজেই ভুলে গেছিলাম। এখানে কি বলছে দেখো, il sorpasso di tram vietato, এখানে কি ট্রামের ওভারটেকিং এর কোনো কথা আছে? না না আবার সাইকেলে বলছে vietato esclusivamente ai motocicli, মোটরসাইকেলের জন্য বিশেষ করে। না ভাই, কথার মধ্যে প্যাচ লাগাইছে, বুঝতে পারছেন? জি ভাই জি। সোজা কথা, একটা পেরিকুলো দি attraversamento ট্রাম এখানে পাস হইতে পারে, এটা হলো বিপদ। আর কুইজ বলছে ওভারটেক নিষেধ মোটরসাইকেলের সাথে। ক্লোজ করলাম, এক করে আগাচ্ছি। আপনারা দুইটা স্কেদা করলেন, মানে দুইটা এক্সাম করলেন, এবং এক্সাম শেষে ফাইনাল পরীক্ষার দিনটি কিভাবে রেজাল্ট আসবো আপনি কিন্তু এভাবে অ্যান্সার মিলাইতে পারবেন। ফাইনাল পরীক্ষার দিন আপনার একটা সুযোগ থাকবে, যদি কোনো অ্যান্সার চেঞ্জ করতে চান সেটাও পারবেন। তো আপনাদের পরামর্শ থাকবে পরীক্ষার দিন কোনো চেঞ্জমেন্ট করতে যাইবেন না, ঠিক আছে? পরীক্ষা দেওয়ার আগেই সব মিলাই নিবেন। পরীক্ষা দেওয়ার পরে যদি আবার চেঞ্জ করতে চান তাহলে ভুল হয়ে যেতে পারে। দেখা যায় আপনি চেঞ্জ করতে চাই বেরো জায়গায় ফালসো, ফালসো জায়গায় আবার বেরো দিয়ে বসে রয়েছেন। সো তখন বিপদ, ঠিক আছে? অ্যাপের ভিতরে সারাদিন এভাবে প্র্যাকটিস করবেন, যেই কটা অধ্যায় পরীক্ষা দিচ্ছেন মানে পড়ছেন সেই কটার উপরে এক্সাম দিবেন, বুঝা গেছে? রিশান রিশান ভাই, এরকমই কি সিস্টেমটা এরকমই থাকবো স্কুলে? সেম সেম। আপনি পরীক্ষা 30টা কানেক্ট করার পরে নিচে থাকবে যে সার্ভারে করার জন্য, এরকমই থাকবে? হ্যাঁ, ওখানে একটা অপশন থাকবে, তুমি কি ক্লোজ করে দিতে চাও, ওকে। তাহলে ক্লোজ করে দিলে আর চেঞ্জ করতে পারবেন না। আর যদি ক্লোজ করা তো আর না সম্ভব করে না। দেন, এভাবে লিস্ট আসবে, আপনি আরেকবার একটা চেক দিতে পারবেন। হুম আপনি হুম চেক হুম। দিবেন যে আমার এর ক্লোজ করে মধ্যে। দিলে তো আমারটা আমি নিজেই দেখতে পারবো কটা কটা হয়েছে, না, সঠিক ওখানে হয়েছে। অ্যান্সার পরে আসবে। এটার সবার মতো এক্সাম দেখা যাবে বন্ধ না। হইলেই আধা ঘন্টার পরে আপনার সবারটা বন্ধ হয়ে যাবে অটোমেটিক। আহ, তারা বলবে। পরীক্ষার দিন আপনি ধরেন একটা কম্পিউটারের সামনে পরীক্ষা দিতেছেন, ট্যাবলেট, হুম, তো হ্যাঁ হ্যাঁ। সেখানে ধরেন ট্যাবলেটটা এভাবে আছে, আপনি টাচ করে সব পরীক্ষাটা দিবেন, পরীক্ষা দেওয়ার পরে আপনার এক্সাম শেষ হয়ে গেলে আপনি বসে থাকবেন, একদম শেষ, আপনি কম্পিউটার সামনে বসে থাকবেন বা ক্লোজ করে দিয়ে বসে থাকবেন। অথবা আপনি যদি কিছু বুঝতে না পারেন, এক্সামিনেটরে থাকে, মানে যে পরীক্ষা হলে থাকে শিক্ষক, তাকে হুম। বললে সে ওকে কনফার্ম করে, অনেক সময় স্টুডেন্ট না বুঝা বলে যে হয়ে গেছে, তাকে আপনি জিজ্ঞেস করবেন যে ho finito esame, allora cosa posso fare, সে আপনাকে হেল্প করবে, এটা করো। অথবা চুপ করে বসে থাকো, একদম এমনি বন্ধ হয়ে যাবে। ওকে, 30 মিনিট পর এমনি 20 মিনিট পর। হ্যাঁ, 30 মিনিট 30-20 মিনিট পরে এমনি বন্ধ হয়ে যাবে। হুম। তো অনেকে যেটা ভুল করে, যেমন কিছুদিন আগে একটা স্টুডেন্ট ভুল করছে, তার 4টা এরর রয়েছে, খুব ভালো একজন স্টুডেন্ট ছিল, তিনি লাস্টে যে 2টা প্রশ্ন চেঞ্জ করছে। এক আপু পরীক্ষা দিয়া, তার জন্য আফসোস, অনেক ভালো স্টুডেন্ট, বলে ভাই আমি কি করছি, আমি দেখছি কি এক্সাম শেষ হয়ে গেছে, আমি বসে বসে মানে পাকড়ামি করতে গেছি, চেঞ্জ করতে চেক গেছি। করে। তো যেটা ভুল, যেই কটা চেঞ্জ করছে ওইটাই ভুল করছে, আফসোস, মন খারাপ। এরকম করার দরকার নেই, যা হবে আগে চেক করে নিবেন। সো এটা গেল আমাদের একটা গ্রুপের এক্সাম। পড়া কিন্তু শেষ হয় নাই, আপনারা কি রেডি আছেন ক্লাস করার জন্য আজকে সারা রাত্র? জি ইনশাল্লাহ ভাই, ভাইয়া। আমি এনে গ্রুপে তাও আমি এক্সাম দিয়ে ফেলাইছি হ্যাঁ, ইনশাআল্লাহ। আজকে সারা রাত্র এক্সাম হইব। যখন আপনি ইনশাল্লাহ। সবগুলো চ্যাপ্টার ক্লাস করবেন আপনাদের ভালো লাগবে, এটা হলো মজার ব্যাপার। যখন কুইজ করতে যাবেন আন্দাজে কুইজ করে আপনি কতক্ষণ ভালো লাগবে, কিন্তু যখন আপনি টপিক গুলো জানেন, টপিক জানার পরে এখানে কেন বের হইলো ভাই, এটা জানার একটা কিউরিওসিটি জাগে, ভাই এটা কেন বের হইলো, এটা কেন ফালতু হইলো। তখন আপনি কয়েকবার করে ফেলাবেন, সব কিছু চিনবেন, আর তখনই মজা যে আমি কত মিনিটে এক্সাম দিই। এখন একটা মানুষ একদিনে কিন্তু দক্ষ হয় না। আপনি যদি আজকে জিমে ভর্তি হন, কালকে আপনার বডি কি বিল্ডার হয়ে যাবে? বলেন তো আমাকে। জি না ভাই। বডি বিল্ডার হইতে সারা জীবন লাগে। কেউ ন্যাচারাল প্রসেসে বডি ফিট করে, যে শুধু ফিটনেস করে, কিন্তু কেউ আছে বডি বানায়। তো যে বডি বানায় তাকে একটা একটা সময় নিয়ে তাকে যাইতে হয়। প্রথমে হালকা পাতলা করে, তারপর আস্তে আস্তে যদি প্রেশার বাড়ায়, ওজন বাড়ায়, খাবার বাড়ায়, প্রোটিন বাড়ায়, তারপর সে পুরোপুরি বডি বিল্ডার হয়। মানে আপনারা অনেকে আছেন মনে করেন ভাই আমি তো ভর্তি হয়েছি, এখন আমি কুইজ বুঝি নাকি। আপনি ভর্তি কেবলমাত্র হয়েছেন, কয়টা অধ্যায় পড়ছেন, কয়টা চ্যাপ্টার শেষ করছেন, কতবার কুইজ করছেন বাসায়,
আমি একবারও করি নাই, ভিডিও একবার দুইবার দেখছি, তাহলে কি হইব? ক্লাস একবার করলে হইব? হ্যাঁ, জি না ভাই। বারবার প্র্যাকটিস করতে হয় এবং জানতে হয় কিভাবে করতে হয়। যেভাবে বলি ক্লাসে সেটাই পালন করবেন, বেশি কিছু দরকার নেই। ভাইয়া একটা দোমান্দা ছিল, করা যাবে? বলেন। আসসালামু আলাইকুম। আমি শুনলাম যে আমাদের এক্সামে এটা কি কাম্বিরে হচ্ছে 30টা দোমানদার জায়গায় নাকি আবার 40টা দোমান্দা আসতেছে, ওই যেটা করতেছে, এটা কি আপনি জানেন? এখনো ওগুলো আসে নাই। এটা না, প্রস্তাব দিয়েছে আরেকটা। বাংলাদেশে আমরা যেমন এমসিকিউ করি না, একটা প্রশ্ন 4টা উত্তর থাকে, জি। এইটা করার একটা প্রস্তাব রাখছে, কিন্তু এটা এখনো সত্য না। কারণ এটা চেঞ্জ করতে গেলে অনেক কিছু চেঞ্জ করতে হবে। মানে ধরো তারা হঠাৎ করে চেঞ্জ করে দিল, কিন্তু এই যে স্টুডেন্ট যে পড়াশোনা করে, এগুলো অ্যাপ যে হাজার হাজার অ্যাপ আছে, বা স্কুল কর্তৃপক্ষ যারা মোটিভেশন পরিচালনা করে তারা তো অ্যাপ দিছে, তো এই অ্যাপগুলো আবার চেঞ্জ করতে হবে, সুতরাং অনেক ব্যাপার আছে। আর ওই আগে যেমন 40টা কুইজ ছিল 30 মিনিটে, এটা আর আসবে না, 30টাই থাকবে। আবার কোনো কারণে যদি চিন্তা চিন্তা করে অনেক পরে, এখন না। ধন্যবাদ ভাইয়া। এগুলো উদ্ভট, এগুলো টেনশন করার দরকার নাই, তুমি তাড়াতাড়ি পরীক্ষা দাও। যারা ফাঁদাতে নিতে চাও 3 মাসের আগে পড়া শেষ করো, ঠিক তার আছে? আগে ইনশাল্লাহ আমরা নিয়ে যাবো গা।